সোশ্যাল মিডিয়ায় যারা ভাইরাল অর্থাৎ অভিনেত্রী, নেতা, ইউটিউবার, টিকটকার এদেরকে যারা পছন্দ করে, এই যারা পছন্দ করে তাদের সামনে যখন এই সমস্ত লোকগুলিকে দেখতে পায়, এই ভাইরাল লোকগুলিকে যখন দেখতে পায়, এদেরকে মানুষ ভিড় করে, ফটো তোলার তারা, সেলফি তোলার তারা ভিড় করে। একটি তবু বিবেকে আসে যে এতদিন ওই ব্যক্তিকে সে ফোনের মাধ্যমে দেখতো, আজকে সামনে সামনে দেখতে পেয়েছে, তারা একটা ফটো তুলেছে, ফেসবুকে ছেড়েছে। এটা আমি জায়েজ কি বা না জায়েজ আমি বলছি না, আমি একটা কথা বোঝাবার তারা বলছি, কিন্তু ওই জিনিসগুলি আমার বিবেকে এখনও আসেনি, আমার মাথায় এখনও আসেনি যে সমস্ত নারীগুলোর বিয়ে হচ্ছে তাকে সাজিয়ে গুছিয়ে বসিয়ে রেখে দিয়েছে, যুবক ছেলেরা আসতেছে, এলাকার ছেলেরা আসতেছে, গ্রুপে গ্রুপে আসতেছে, একা একা নিচ্ছে, আবার ফটোটা পছন্দ হচ্ছে না ডিলিট করে আবার নতুনভাবে ফটো নিচ্ছে, এরকম তারা গ্রুপ আসতেই থাকে। ফেসবুক অ্যাপ খুললে এগুলির সামনে স্ট্যাটাস অঢেল আসে, 100-র মধ্যে 80% এরকম স্ট্যাটাস। জানো ওই মেয়েটা কোনো একটা অভিনেত্রী, কোনো একটা নেতা, কোনো একটা ইউটিউবার, কোনো একটা ভাইরাল ব্যক্তি, অথচ ভাইরাল ব্যক্তি কিছুই নয়। যে সমস্ত ছেলেগুলি এই মেয়ের সাথে ফটো তুলে ফেসবুকে ছাড়ছে, লোক দেখে লাইক দেবে, এতে তোমার লাভ কি হবে? কিছুই লাভ হবে না। এর অনুষ্ঠানটা যারা করছে, এই মেয়েটা কিন্তু একা একা তার বিয়ের অনুষ্ঠান করেন, নিশ্চয়ই এর ভাইরা করেছে, নিশ্চয়ই এর বাপের হাত আছে এই বিয়ের অনুষ্ঠানে। তো আমি ওই বাপকে, ওই মেয়ের ভাইকে বলতে চাই, আপনাদের কি লজ্জা বলতে কিছু নেই? আপনাদেরকে লজ্জা পাই না যে গ্রামের ছেলেরা কিছু যুবকের দল এসে আপনার মেয়েকে ওইখানে বসিয়ে রেখে দিয়েছো, আর সেই মেয়ের সাথে তারা বেহায়াপানা করতেছে, ফটো তুলছে, আরও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখা যায় বিভিন্ন নোংরাপানা, বিভিন্ন বেহায়াপানা, নতুন নতুন কালচার নিয়ে আসছে তারা। এই সমস্ত মেয়ের ভাইগুলি অনুষ্ঠান সাজাবার তারা ব্যস্তর মধ্যে আছে, এই সমস্ত মেয়ের বাপগুলি অনুষ্ঠানে ব্যস্তর মধ্যে আছে, অনুষ্ঠানে কত খুঁটি না ঠেকে যায়। লজ্জার বিষয়, এরা নিজেরা মুসলমান দাবি করে। মসজিদে গিয়ে নামাজা পড়ছে মেয়ের বাপ, মেয়ের ভাইরা মসজিদে গিয়ে নামাজা পড়ছে, আর মুখের মধ্যে দাড়িও আছে, রমজান মাসে রোজাও রাখে, মেয়ের বাপ হজেও যায়, তারা নিজেকে মুসলমান দাবি করছে। কিন্তু যখন বিয়ের অনুষ্ঠানটা হচ্ছে, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো তরিকা নেই, কোনো আল্লাহর হুকুম নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, শুধু তারা নয় যারা আমাকে অস্বীকার করলো। সাহাবারা বললো ইয়া রাসূলুল্লাহ, কারা অস্বীকার করলো? বললো জান্নাতে যাবে তো তারা আমার সাথে যারা আমাকে অনুসরণ করলো, আর যারা আমাকে অনুসরণ করলো নি তারা জান্নাতে যেতে অস্বীকার করলো। তো বিয়ের অনুষ্ঠানটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, আল্লাহর হুকুম, এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নত আছে কি? না আল্লাহর কোনো হুকুম আছে কি? দেখা যায় শুধু ইমাম সাহেবকে নিয়ে এসে বিয়েটা পড়িয়ে দেওয়া হয়। ইমাম সাহেবও কিন্তু এই সমস্ত বেহাপানা কাজগুলো দেখতে চায়, কিন্তু কিছু বলে না, চাকরি থাকবে না, বিয়ের অনুষ্ঠানের মাধ্যমে, বিয়ে পড়ানোর মাধ্যমে কিছু পয়সাও পাচ্ছে। এই সমস্ত ইমাম সাহেবগুলি যখন বায়ান করে, বিভিন্ন বক্তারা যখন বায়ান করে যে হারাম জায়গায় কাজ করা যাবে না, সুদ খাওয়া যাবে না, হারাম যেখানে কাজ করলে ইমান চলে যাবে সে কাজ ছেড়ে দাও, তো এই ইমাম সাহেবগুলোকে বলতে চাই এখানে হারাম কাজ হচ্ছে, এই সম্পর্কে তো কথা বলা উচিত। এই সম্পর্কে যদি কথা বলে চাকরিও চলে যায় তো কী যায় আসে? তো হক কথা তো আল্লাহর হক কথা তো বলতেই হবে। তো ইমাম সাহেবরা দেখা যায় হক কথা আজ বলেনি। আর কিছু বক্তাদেরও দেখা যায় তারা বলে মেলা বসানো হারাম, মেলায় যাওয়া যাবে না। তো আমিও বলছি হ্যাঁ, মেলা বসানো হারাম, মেলা বসানোও যাবে না। তো জলসা তো দেখা যায় মেলা বসে, তো বক্তারা বলে জলসায় মেলা বসানো যাবে না, আমিও বলছি জলসায় মেলা বসানো যাবে না। কেন বলে জলসায় মেলা বসানো যাবে না? কারণ এখানে মহিলারাও আসে, এখানে মেয়েরাও আসে, সজ্জিত হয়ে আসে, এখানে পুরুষরা আসে, এখানে বেহায়াপানা অনেক কাজ হয়, তাই বক্তারা বলে জলসায় মেলা বসানো একদম যাবে না।